আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি ওই ধূর্ত কৃষ্ণকে ওরই ঘরে পরাজিত করব। আমার পরিকল্পনার শুভ মুহূর্ত তো আরম্ভ হয়ে গেছে। তুমি তো শুধু আনন্দ বিহার করো ভাগ্নে, আনন্দ। আনন্দ বিহার? কিন্তু মামা বাবু কার সাথে? আরে কৃষ্ণের প্রিয় বোন সুভদ্রার সাথে। আর কার সাথে? তুমি দেখলে না যে ওই বুদ্ধির শত্রু বলরাম কত আনন্দিত হয়ে হস্তিনাপুর থেকে দ্বারকা ফিরে গেছে। কিন্তু মামা বাবু, যদি কৃষ্ণ বলরামের কথা না শোনে তো? কি ধরনের কথা বলছো ভাগ্নে? যদি এইবার কৃষ্ণ বলরামের কথা না মানে তাহলে সম্পূর্ণ দ্বারকাতে উথাল পাথাল হয়ে যাবে। তুমি সুভদ্রাকেই বিয়ে করবে, আর অবশ্যই বিয়ে করবে ভাগ্নে। কারণ কি, এইবার আমার ছক্কার চাল থেকে কৃষ্ণ বাঁচতেই পারবে না ভাগ্নে, বাঁচতেই পারবে না। শকুনি আমার নাম, শকুনি। চার আর এক 5 ভাগ্নে, 5। এর অর্থ 5 পাণ্ডব। আজ আমি ভীষণ খুশি দুর্যোধন, ভীষণ খুশি। কারণ তুমি তো অর্ধেক লড়াই জিতে গেছো। মামা বাবু, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আমি এই গদা দিয়ে 5 জন পাণ্ডবকে টুকরো টুকরো করে শেষ অর্ধেক লড়াই জিতে নেব। না ভাগ্নে, না। এত তাড়াতাড়ি করলে আমাদের লাভের থেকে ক্ষতি হতে পারে। মনে রেখো, লড়াই শুধু লড়াই করেই জিতে হয় না, এটা তোমার ভ্রম মাত্র। লড়াই নীতির মাধ্যমেও জেতা যায়, বুঝেছো? আমি কিছু বুঝতে পারছি না মামা বাবু। বোঝাচ্ছি প্রিয় ভাগ্নে, বোঝাচ্ছি। শোনো, আমরা পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করেছি, ওটা সফল হয়নি। আর এখন ওরা সম্রাট হয়ে গেছে। যখনই আমি এই জয়ের ঘোষণা শুনি যে সম্রাট যুধিষ্ঠির আসছেন, তখন আমার মনের অন্তরে অন্তরে ক্রোধের আগুন জ্বলে উঠছে। মামা বাবু, আমিও এই আগুনে পুড়ে মরছি। এই প্রতিশোধ আর ক্রোধের আগুনকে বোঝাবার একটাই মাত্র উপায়, পাণ্ডবরা শেষ হয়ে যায়। হ্যাঁ ভাগ্নে, ওদের শেকড় থেকে শেষ করে দাও। কিন্তু এটা সম্ভব নয়, কারণ ওরা শক্তি সম্পন্ন হয়ে গেছে। বাসুদেব শ্রীকৃষ্ণ ওদের সখা বনে গেছে। দেখো দুর্যোধন, যদি বলরাম আমাদের পাশে এসে যায় তাহলে আমরা পাণ্ডবদের সাথে সাথে কৃষ্ণকেও মেরে দিতে পারি। হ্যাঁ, কিন্তু মামা বাবু, বলরাম ভ্রাতা আমাদের পক্ষে কি করে আসবে? এসে যাবে, অবশ্যই এসে যাবে ভাগ্নে, অবশ্যই এসে যাবে। যদি তোমার বিয়ে বলরামের বোন সুভদ্রার সাথে হয় তাহলেই। সুভদ্রা? হ্যাঁ, সুভদ্রা। তখন তুমি এইভাবে ভাবতে পারবে যে তুমি সম্পূর্ণ লড়াই জিতে নিয়েছো। কি ভাবছো দুর্যোধন, কি ভাবছো? সুভদ্রা একজন যুবতী, সুন্দরী, আর সবচেয়ে বড় কথা এই যে ও বাসুদেব কৃষ্ণ এবং বলরামের বোন। একটা কথা বলো দুর্যোধন, তুমি এটা কি জানো যে তোমার মা অর্থাৎ আমার বোন গান্ধারী এটা জেনেও যে ধৃতরাষ্ট্র অন্ধ তাও বিয়ে করেছিল? কেন? কারণ হস্তিনাপুরের যে সাম্রাজ্য, তার থেকে পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীর হাত চেয়েছিলেন। আমার পিতা প্রত্যাখ্যান করতে পারেনি। আসলে গান্ধারী এটা বুঝতে পেরে গেছিল যে যদিও প্রত্যাখ্যান করে তাহলে ভীষ্মকে স্বয়ম্বরের মণ্ডপ থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে, আর ওনাকে আটকাবার সাহস কেউই করতে পারবে না। একেই বলা হয় শক্তি, একেই বলা হয় নীচতা।
এই উদাহরণ দিয়ে আমি তোমাকে এটাই বলতে চাইছি যে ভাগ্নে, যদি তোমার বিয়ে বলরামের বোনের সাথে হয় তবে কৃষ্ণ তোমার একটা চুলও ছিঁড়তে পারবে না। এই জন্য আমাদের যদি কিছু করতে হয় যত দ্রুত করতে হবে, কারণ আমার গুপ্তচরেরা বলেছে যে অর্জুন দ্বারকা পৌঁছে গেছে। সুভদ্রা, ছয় চাই আমার, দাও ভাই ছয় গানটা চালুন চাই। তো। যে ইয়েছে ছয়, ছয়। পাঁচ এসে গেছে। মামু, মনে হচ্ছে আজ আপনার দিনটা ঠিক নেই। এবার আমার পালা। হ্যাঁ, খেলুন খেলুন খেলুন, আপনি খেলুন। এই এলো 4 4। এই 1 2 3 আর এই 4। মামা, আপনি তো হেরে গেছেন। হ্যাঁ, বড় ভাই, এই হারায় আমার আনন্দ আছে, কারণ আমি আপনার মতো বলবানের কাছে হেরেছি। আচ্ছা মামা বাবু, এখন আমি আমার কক্ষে আচ্ছা আসি। মামা বাবু, আপনি তো হেরে গেলেন। ভাগ্নে, আমার এই হারে তোমার বিবাহের সানাই শোনা যাচ্ছে। বলরামকে আমি সব ব্যাপারে খুশি রাখতে চাই, কারণ আমি চাই আমি যখন সুভদ্রার বিয়ে নিয়ে বলরামের সাথে দাবা খেলবো তখন জয় আমার দিকেই যাবে। সুভদ্রা! দীর্ঘজীবী হও দুর্যোধন, দীর্ঘজীবী হও। গুরুদেব, আমি আপনাকে কি দিতে পারি? আপনি তো স্বয়ং পরিপূর্ণ। এই গুরুদক্ষিণা রূপে আমি আপনার জন্য একটা ছোট্ট উপহার দিতে চাই গুরুদেব। দুর্যোধন, আমিও তোমার শিক্ষা দেখে খুব আনন্দিত। দ্বারকা যাবার আগে আমিও তোমায় কিছু দিতে চাই। আপনি তো দুর্যোধনকে মূল্যবান বিদ্যা দিয়ে দিয়েছেন, এরপর আবার কি দেবেন? মামা বাবু, বিদ্যাদানও যোগ্য বিদ্যার থেকেই দেয়া হয়। দুর্যোধন,
তোমার যোগ্যতা এবং নম্রতা দেখে আমি ভীষণ প্রসন্ন হয়ে গেছি, আর সেই জন্যই আমি তোমায় একটি মনের মতো বর দিতে চাই। তুমি বর চাও, যা তোমার ইচ্ছে, আমি তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। দুর্যোধন, বর চাও, চুপ করে গেলে কেন? এ তো একজন সরল বালক, কিছু বলার সাহসই করতে পারছে না। দুর্যোধন, মনে কোনো ধরনের সন্দেহ বা ভয়ের কথা ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি চাও, যা তোমার মনের ইচ্ছে, আমি তোমার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ করব, এটা আমার বচন। মামা বাবু, আপনি বলরাম ভ্রাতার সাথে কথা বলুন। প্রণাম। মামা বাবু, আপনি বলে দিন না দুর্যোধনের মনে কি আছে। আসলে বলার সাহস তো আমারও হচ্ছে না মহারাজ। ভাবছি আপনি আমাদের ভুল না বোঝেন। কি ধরনের কথা বলছেন মামা বাবু? আপনার মনে কি আছে সেটা আমাকে পরিষ্কার করে বলুন, আমি একদম ভুল বুঝবো না। দুর্যোধনের যে ইচ্ছেটা আছে সেটা যদি আমি আপনাকে বলে দিই, আপনি এরকম ভাববেন না যে আপনার সরলতার সুযোগ নিচ্ছি। এরকম একদম ভাববো না মামা বাবু, আপনি কেন চিন্তা করছেন? দেখুন মামা বাবু, আমার মন একদম পরিষ্কার, আমি দুর্যোধনের ভালো চাই। আপনি আমায় এটা বলুন, দুর্যোধন কি চায়? হাতি, ঘোড়া, সোনা, চাঁদি, হিরেমতি কি চায়ও? ক্ষমা করবেন বড় ভ্রাতা, এইসব ওর কাছে প্রচুর আছে। হস্তিনাপুরের যুবরাজ। হ্যাঁ, তাহলে আর কি চায়ও? আপনি আবার রাগ করবেন না তো? না, রাগ করবো না। এরকম আবার ভাববেন না আমরা আপনাকে অপমান করছি। একদম এরকম মনে করবো না মামা বাবু। শুনুন তাহলে, এই ধরনের ঘুরিয়ে কথা না বলে আমাকে সোজা সরল ভাবে বলুন। দুর্যোধনের ইচ্ছেটা হলো গিয়েও ওটা কি? আপনার বোন সুভদ্রাকে বিবাহ করে। কি বললেন? সুভদ্রার সঙ্গে বিবাহ? কৌরব বংশের ব্যাপারে তো আপনাকে কিছু বলার আর নেই। এই কৌলিন্য কৌরব বংশের সাথে দুর্যোধনের একটা সম্বন্ধ আছে। হস্তিনাপুরের পরবর্তী রাজাও আপনার শিষ্য বড় ভাই। সবচেয়ে আসল কথা হলো এই যে আপনি ওকে উচ্চ শ্রেণীর গদাধর বানিয়েছেন। যদি যাদবদের সাথে কৌরব বংশের মিলন হয়ে যায়, তাহলে ভারত দেশে একটি নতুন যুগ আরম্ভ হবে। মামা বাবু, হ্যাঁ বড় ভাই, আমি আপনার প্রস্তাব স্বীকার করছি। যাদব বংশ এবং কৌরব বংশের মিলন অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। দাও মহাশয়, আপনাকে পাঠাবার মন তো করছে না, কিন্তু যেতে তো হবেই আপনাকে। আপনার যাত্রা শুভ হোক। শকুনি মামা, এসব কি? কিছুই নয়, কিছুই নয়। এটা এটা হস্তিনাপুরের রাজ্যের দিক থেকে দ্বারকা রাজ্যকে একটা তুচ্ছ উপহার। এর মধ্যে কিছু মিষ্টি আছে ঘরের লোককে মুখ মিষ্টি করানোর জন্য, কিছু গয়না আছে কন্যার জন্য, কিছু বস্ত্র আর কিছু খাবার আছে। এইসব দ্বারকার প্রজাদের বিলি করে দেবেন। এটা বলবেন যে সুভদ্রার শ্বশুর বাড়ি থেকে এসছে। কিন্তু শকুনি মামা, এর কি প্রয়োজন ছিল? আরে প্রয়োজন, প্রয়োজন। সেই জন্যই তো আমি আর দুর্যোধন আপনাকে বিদায় দিতে এসেছি। কিন্তু কিন্তু কিছু চলবে না দাও মহাশয়। আপনার এই দয়ার জন্যই দুটো রাজ্যে মানে হস্তিনাপুর আর দ্বারকার মধ্যে সম্বন্ধ হচ্ছে।
সুতরাং হস্তিনাপুরের এই অধিকার আছে যে ওই মহান অবসরে দ্বারিকার জন্য কিছু উপহার পাঠায়। আপনি তো আমাদের সম্বন্ধী বনে গেছেন। আমার ভাগ্নে দুর্যোধন আপনার ভক্তিপতি হতে চলেছে। হ্যাঁ? এরকম অবস্থায় দ্বারকার লোক কি বলবে? বড় ভাই, এখন তো আপনাকে এই সমস্ত উপহারগুলো নিয়েই দ্বারকার দিকে যেতে হবে, তাই না ভাগ্নে? ঠিক আছে মামাবাবু। ঠিক আছে, যদি দুর্যোধন এই চায় তাহলে তাই হবে। আরে দাও মহাশয়, শুধু দুর্যোধনেরই নয়, আপনার এই পবিত্র সংকল্পের জন্য হস্তিনাপুর থেকে এখন সমস্ত শুভ খবর আসছে। সমস্ত লোকেরা অত্যন্ত আনন্দিত। এখন আপনি যথাশীঘ্র সুভদ্রা দুর্যোধনের বিয়ের তিথি ঠিক করুন, ব্যাস। অবশ্যই শকুনি মামা, সেই জন্যই তো আমি যথাশীঘ্রই দ্বারকা পৌঁছবার চেষ্টা করছি। তাহলে এই তো শুভ সময়, প্রস্থান করুন দাও মহারাজ। আর এই শুভ বার্তা আমাদের শীঘ্রই পাঠান। এরকমই হবে মামা বাবু, এরকমই হবে। চলো সারথি। চলো ভাগ্নে, তোমার বিয়ের ব্যবস্থা করি। চলো চলুন। ছয়। 1 2 3 4 5 6। বাহ বাহ মামাবাবু, বাহ। দাবার এই পাশাগুলো আপনার আঙুলে ছোঁয়া পেয়ে নাচতে থাকে। তুমি দেখো ভাগ্নে, এই পাশা তো কিছু নয়, সম্পূর্ণ আজ যাবৎ একদিন আমার আঙ্গুলের ইশারায় নাচবে। কারণ আমি এমনই পরিকল্পনা করেছি। কি ধরনের পরীক্ষা মামা? আরে এমন পরিকল্পনা যার প্রধান পাত্র তুমি হবে, তুমি। এইবার আমি ওই ধূর্ত কৃষ্ণকে ওরই ঘরে পরাজিত করব। আমার পরিকল্পনার শুভ মুহূর্ত তো আরম্ভ হয়ে গেছে। তুমি তো শুধু আনন্দ বিহার করো ভাগ্নে, আনন্দ। আনন্দ বিহার? কিন্তু মামাবাবু কার সাথে? আরে কৃষ্ণের প্রিয় বোন সুভদ্রার সাথে। আর কার সাথে? তুমি দেখলে না যে ওই বুদ্ধির শত্রু বলরাম কত আনন্দিত হয়ে হস্তিনাপুর থেকে দ্বারকা ফিরে গেছে। কিন্তু মামাবাবু, যদি কৃষ্ণ বলরামের কথা না শোনে তো? কি ধরনের কথা বলছো ভাগ্নে? যদি এইবার কৃষ্ণ বলরামের কথা না মানে, তাহলে সম্পূর্ণ দ্বারকাতে উথাল পাথাল হয়ে যাবে। তুমি সুভদ্রাকেই বিয়ে করবে, আর অবশ্যই বিয়ে করবে ভাগ্নে। কারণ কি, এইবার আমার ছক্কার চাল থেকে কৃষ্ণ বাঁচতেই পারবে না ভাগ্নে, বাঁচতেই পারবে না। শকুনি আমার নাম, শকুনি।